আসসালামু আলাইকুম সবাই, আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আমি সুরাইয়া বলছি, সুরাইয়াস ডেইলি কুকিং থেকে সবাইকে স্বাগতম। আমি আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আর এটা ছিল একটি ছুটির দিনের ব্লগ। আর আমি আজকে ব্লগটি শুরু করেছি দুপুর থেকেই। দুপুরে রান্নাবান্না দিয়েই আজকে ব্লগটি শুরু করলাম। তো দিনটাও খুবই সুন্দর ছিল, রৌদ্র ছিল, ওয়েদারটা খুবই ভালো ছিল। আর শীতের দিনে আসলে ওয়েদার ভালো দেখলে খুবই ভালো লাগে, মনটা খুব ফুরফুরে লাগে। আর তখন বাইরে যেতে ইচ্ছে করে, বাইরে হাঁটাহাঁটিও করতে ইচ্ছে করে, খুব ভালো লাগে। তাই আজকে প্ল্যান করেছি একটু বাইরে যাব, দুপুরে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে সবাই একটু বাইরে যাব। তো এর জন্য একটু তাড়াতাড়ি রান্নাবান্নাটা বসিয়ে দিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা টাস্তা করে তারপরে রান্নাটা বসিয়ে দিয়েছি। এই তো প্রথমে আমি গরু মাংসটা বসিয়ে দিয়েছি। আর এই গরু মাংসটা আমি সাদা করে রান্না করব, হলুদ ছাড়া। তো টক দই দিব সাথে। তো এইভাবে গরু মাংসটা প্রায় সময় আমি রান্না করি, খুবই ভালো লাগে। রুটি, পরোটা বা পোলাও দিয়ে খেতে খুব ভালো লাগে। তো এইভাবেই গরুর মাংসটা আমি বসিয়ে দিয়েছি। শুধু আদা রসুন পেস্ট, একটু ধনে, একটু জিরা আর টক দই দিয়ে আর টমেটো দিব। টমেটো দিয়ে তারপর আমি কষিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে তারপরে আমি গরুর মাংসটা দিয়ে দিলাম। খুব সিম্পলভাবে এই গরুর মাংসটা রান্না করি আর খেতেও খুবই ভালো লাগে। আর আমি যখন গরুর মাংস রান্না করি আমি প্রেশার কুকারেই রান্না করি। তো প্রথমেই প্রেশার কুকারে দিয়ে দিই, অল্প একটু পানি দিই যেন নিচে লেগে না যায়। তো দিয়ে আমি প্রেশার কুকারে 10 মিনিটের মতো রাখি। 10 মিনিটের পরে আমি এটা নামিয়ে আমি প্রেশার কুকার থেকে অন্য একটি পাতিলে ঢেলে তারপরে গরু মাংসটাকে ভালো করে কষিয়ে তারপরে আলু দিয়ে দিব। আর অপর পাশে আমি পোলাওটাও বসিয়ে দিলাম। আর আজকে একটু বাইরে যাওয়ার উদ্দেশ্য ছিল, একটি বেবি দেখতে যাব। আমার হাজব্যান্ডের একটি ফ্রেন্ডের বাবু হয়েছে, তো অনেক দিনই হয়ে গিয়েছে, 2 মাসের মতো। তো যাব করে আসলে যাওয়া হচ্ছে না। তো আজকে চিন্তা করলাম যেহেতু বাইরে যাব তো বাবুটাকে একটু দেখতে যাব। এই তো আমি গরু মাংসটাকে ভালো করে কষিয়ে তারপর আমি একটু পানি দিয়ে দিয়েছি, গরম পানি দিয়েছি। গরম পানি দিয়ে তারপরে আমি কয়েকটা আলু দিয়ে দিয়েছি। কাঁচামরিচ দিয়ে আমি কিছুক্ষণ রাখবো, রেখে তারপর নামানোর আগে দিয়ে ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে ফেলবো। খুব সিম্পলভাবেই রান্না করেছি। আর এদিকে আমার পোলাও রান্নাটাও হয়ে গিয়েছে। এখন আমি একটি ভেজিটেবল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর সব সময় আমি ভেজিটেবলটা যেভাবে রান্না করি সেটা তো আপনাদের সাথে সবসময় শেয়ার করি বা শেয়ার করেছি। আর এই রেসিপিটা হচ্ছে নতুন। তো প্রথমে আমি গরম পানি বসিয়ে দিয়েছি। পানিটা যখন একটু বলক এসেছে তখন আমি সবজিগুলা দিয়ে কতক্ষণ রেখে 2-3 মিনিট রেখে আমি নামিয়ে ফেলেছি। নামিয়ে ঠান্ডা পানি দিয়ে সবজিটা ধুয়েছি, এতে করে সবজির কালারটা খুবই ভালো থাকে। আর এখানে কিছু মুরগির বুকের মাংস নিয়েছি। এখানে আমি আদা রসুন পেস্ট, লবণ, গোলমরিচ আর সয়া সস দিয়ে আমি একটু ম্যারিনেট করে রেখে দিব। তারপরে কড়াইতে আমি তেল দিয়ে তারপরে ম্যারিনেট করা মুরগির মাংসটা প্রথম হালকা একটু ভেজে নিব। আর আসলে সবসময় একই রকমভাবেই ভেজিটেবল খেতে খেতে অনেক সময় ভালো লাগে না, একটু অন্যরকমভাবে রান্না করলে খেতে খুব ভালো লাগে। আর ভেজিটেবলটাও খুবই মজা হয়েছিল। আর এই ভেজিটেবলটাও রুটি, পরোটা বা পোলাও দিয়ে খেতে খুবই ভালো লাগে। এখানে আমি 1 টিস্পুন পরিমাণ আদা রসুন পেস্ট দিয়েছি। 1.5 টিস্পুন আমি কাজু বাদাম বাটা দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে আমি এটা ভালো করে মুরগিটাকে কষিয়ে নিব। কষিয়ে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর কাঁচামরিচটা আমি আস্তই রেখেছি, কারণ ভেঙে দিলে বা কেটে দিলে ঝাল হয়ে যাবে। আর এই সবজিটা বেশি ঝাল হলে ভালো লাগে না। তো এই তো সবজিটাও দিয়ে দিলাম। সবজিটা দিয়ে আমি চিকেনটার সাথে সবজিটা ভালো করে মিক্স করে তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিব।
আর এখানে আমি 1 কাপ পরিমাণ দুধ নিয়েছি। দুধের সাথে আমি 1 টেবিল স্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। এই তো সবজিটা আমি প্রায় 5 মিনিটের মতো ঢেকে রেখে দিয়েছিলাম। এদিকটাতে সবজিটা সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখন মিক্স করা দুধের সাথে কর্নফ্লাওয়ারটা আমি দিয়ে দিলাম। আর এদিকটাতে আমি 1 টেবিল স্পুন পরিমাণ গুঁড়া দুধও দিয়ে দিয়েছি। আর এই ভেজিটেবলটা কিছুটা বিয়েবাড়ির ভেজিটেবলের মতো লাগে, খেতেও ভালোই লাগে। আর এখানে হাফ কাপ কিউব করে কেটে রাখা পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। আর এই পেঁয়াজটা নামানোর আগেই দিয়েছি। আর 1 টিস্পুন পরিমাণ সয়া সস আর হাফ টিস্পুন পরিমাণ টেস্টিং সল্ট। টেস্টিং সল্টটা না দিলেও চলে, যার যার ইচ্ছে। তো আমি একটু টেস্টিং সল্ট দিয়ে দিয়েছি। দিয়ে আমি আরও 2 মিনিটের মতো ঢেকে রাখবো। ঢেকে তারপরে আমি সবজিটা নামিয়ে নিব। আর এদিকটাতে ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি গরুর মাংসটাতে। দিয়ে এখন গরুর মাংসটাও নামিয়ে নিব। এখন আমি কিছু বেগুনিও ভেজে নিয়েছি। আর আমার হাজব্যান্ড সবসময় প্লেন পোলাওর সাথে বেগুনি ভাজাটা খুবই পছন্দ করে। আর আমি বেসনটাতে সবসময় কালিজিরা দিই। কালিজিরা দিলে বেগুনি ভাজাটার ফ্লেভারটা খুবই ভালো লাগে। তো আজকে কিছু বেগুনিও ভেজে নিয়েছি। আর বেগুনিটা খুবই মুচমুচে হয়েছিল, খেতে ভালোই লেগেছে। আর পোলাওর সাথে বেগুনিটা ভালোই লাগে। এই তো এদিকটাতে ভেজিটেবলটাও হয়ে গিয়েছে। কালারটাও খুবই সুন্দর হয়েছে আর খেতেও মজাই লেগেছে। সবসময় আসলে একই রকমভাবে রান্না করতে করতে ভালো লাগে না। অনেক সময় একটু ডিফারেন্টভাবে রান্না করলে ভালোই লাগে। আর ভেজিটেবলটা মজাই হয়েছিল। আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। আর এদিকটাতে আমি ডিমের কোরমা রান্না করেছি, পোলাও রান্না করেছি। যেহেতু ডিমের কোরমা না হলেই না, তো আমার ছেলেমেয়ে যেহেতু ডিমের কোরমাটা পছন্দ করে, তাই ডিমের কোরমাটাও রান্না করে নিয়েছি। আর সালাদ বানিয়ে নিয়েছি। এই তো আমার ছুটির দিনের দুপুরের লাঞ্চ রেডি। খাওয়া দাওয়া করে এই তো এখন বের হয়ে যাচ্ছি। আর এই তো বাবুর জন্য একটি ড্রেস কিনে রেখেছিলাম, তো এখন ড্রেসটা নিয়ে বের হয়ে গেলাম। আর দুপুরে খাওয়া দাওয়া করে রেডি হতে হতে মাগরিবের টাইম হয়ে গিয়েছিল, তাই চিন্তা করলাম মাগরিবের নামাজটা পড়েই বের হব। তো এখন তো খুব দ্রুতই সন্ধ্যা হয়ে যায়, মাগরিবের ওয়াক্ত হয়ে যায়, তাই মাগরিবের নামাজটা পড়েই বের হয়ে গেলাম। এই তো প্রথমে বের হয়ে আমরা একটি চাইনিজ শপে চলে গেলাম কিছু কেনাকাটার জন্য। আর খুব সুন্দর করে ক্রিসমাসের জন্য ওরা সাজিয়েছে বাইরে। আর অনেক দিন পরে এই চাইনিজ দোকানটাতে গেলাম, অনেক দিন হয়েছে যাওয়া হয় না। এই তো প্রথমে ঢোকার শুরুতেই ক্রিসমাসের কিছু পুতুল সাজিয়ে রেখেছে ওরা, তো সেটাই আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম।
আর নতুন নতুন শীতের কাপড়ও উঠিয়েছে, কিছু জ্যাকেট উঠিয়েছে। আর এই তো লোম এই জ্যাকেটগুলা আসলে খুবই ভালো লাগে আর খুবই গরম থাকে শরীর। আর এখানে কিছু বিয়ের ড্রেসও ছিল। ওরা বিয়েতে পরে বা বড় বড় পার্টিতে এইসব ড্রেসগুলো পরে ভালোই লাগে দেখতে। তো এটা একটু ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছিলাম। আর এইসব জাতীয় ড্রেস আমাদের বাংলাদেশে খুবই সুন্দর সুন্দর পাওয়া যায় আর রিজনেবল প্রাইসেও পাওয়া যায়। আর এখানে প্রচুর দাম এসব পার্টি ড্রেসগুলা। আর আমার মেয়ে বাসায় পরার কিছু শীতের কাপড়ও দেখছিল। এই তো এখানে ওরা ক্রিসমাসের কাপড় চোপড় উঠিয়েছে, সব লাল রঙের কাপড় চোপড়। আর এই সময়টাতে বাচ্চাদের এসব ছোট ছোট লাল কাপড় চোপড় পরলে দেখতে ভালোই লাগে, খুব কিউট কিউট ছোট ছোট কাপড় চোপড়। আর বিশেষ করে মেয়ে বাবুদের ড্রেস দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। এই তো আমার মেয়ে বেল্টও দেখছিল, কিছু বেল্ট পছন্দ হয় কিনা, ওর বেল্টের দরকার ছিল। আর তেমন কিছু কেনাকাটা ছিল না, তারপরও বের হয়েছি। এই সময়টাতে মার্কেটে ঘুরতে খুবই ভালো লাগে, তো এর জন্যই বিশেষ করে একটু ঘুরতেই বের হয়েছি। আর যদি কিছু লাগে বা যদি কিছু পছন্দ হয় তাহলে নিয়ে নিব। আর এই সময়টাতে খুবই নতুন নতুন জিনিস মার্কেটে উঠায়, যেহেতু এই ক্রিসমাসের সময়টাতেই ওরা ইতালিয়ানরা খুবই কেনাকাটা করে। এই সময়টাতে আমরা ঈদের সময় যেরকম কেনাকাটা করি, একজন আরেকজনকে গিফট দেওয়া হয়, তো ওরা ক্রিসমাসের সময়ই একজন আরেকজনকে এভাবে গিফট দেয়, একসাথে খাওয়া দাওয়া করে। তো এই সময়টাতে খুবই নতুন নতুন জিনিস উঠায়, বাচ্চাদের খেলনা থেকে শুরু করে কাপড় চোপড় থেকে শুরু করে সব কিছুই খুবই নতুন নতুন মডেলের জিনিস উঠায়। তো এর জন্যেই মূলত বের হয়েছি দেখার জন্য, যে সবসময় তো আর একরকম জিনিস থাকে না। আর এই ক্রিসমাসের সময়টাতে যেহেতু নতুন নতুন জিনিস উঠায় আর ওগুলো দেখতে খুবই ভালো লাগে, তখনই যদি কিছু পছন্দ হয় তাহলে নিয়ে নিই। আর এই সময়টাতে বেশিরভাগ শীতের কাপড় চোপড়ই থাকে, যেহেতু এখন অনেক ঠান্ডা পড়ে গিয়েছে। তো শীতের কাপড় চোপড়ই নতুন নতুন মডেলের শীতের কাপড় চোপড় ওরা উঠায়, তো ওগুলাই ঘুরে ঘুরে দেখছিলাম। এই তো ঘুরে ঘুরে দেখে যা যা দরকার ছিল, কিছু প্রয়োজনীয় কাপড় চোপড় দরকার ছিল, তাই নিয়ে নিলাম। এই তো এখান থেকে বের হয়েছি। আর আমার হাজব্যান্ডের ফ্রেন্ডকে ফোন দিয়েছিল ওনার বাবুটাকে দেখতে যাওয়ার জন্য, তো ওনারাও বাইরে বের হয়েছে বেবি নিয়ে ঘুরতে। আর এখানে একটি নতুন শপ খুলেছে, শপের নাম হচ্ছে অ্যাকশন। তো অনেক দিনই হয়েছে শপটা খুলেছে, যাব করে যাওয়া হয় না। তো আমার হাজব্যান্ডের ওই ফ্রেন্ডরাও এই শপটাতেই ছিল, তো ভালোই হয়েছে, এই উসিলায় আমাদেরও যাওয়া হলো। তো প্রথমে ভেবেছিলাম ওনাদের বাসায় যাব, তো ওনারা যেহেতু এই সপ্তাহে ঘুরতে বের হয়েছে, তো আমি চিন্তা করলাম যে তাহলে সবই দেখা করে নিই আর বেবিটাকে এখানে দেখে নিই, আরেকদিন না হয় ওনাদের বাসায় যাব। তো এখানে ওনাদের সাথে দেখা করেছি, বেবির গিফটটাও দিয়েছি আর বেবিটাকেও দেখলাম। মাশাল্লাহ বেবিটাও খুবই সুন্দর হয়েছিল, খুবই কিউট ছিল। তো যেহেতু মার্কেটে ঢুকেছি, আসা হয় না, আসবো বলে, তো তাই একটু ঘুরেও দেখে নিলাম। তো ভালোই জিনিসপত্র ছিল। তো ওরা ক্রিসমাসের, যেহেতু এখন ক্রিসমাস সিজন, তো ক্রিসমাসের জিনিসপত্র দিয়েই ওরা ডেকোরেশন করে রেখেছে আর ক্রিসমাসের জিনিসপত্রই উঠিয়েছে। আর এটাতে এসেছিলাম একটি বাটিও নেয়ার জন্য। তো আমার একটি ফ্রেন্ড সুন্দর একটি চকলেটের বাটি কিনেছিল, তো বিশেষ করে এসেছিলাম যে এটাতে দেখি পাওয়া যায় কিনা, তো এসে আর পাইনি, শেষ হয়ে গিয়েছে। আর ওরা প্রতি সপ্তাহে নতুন নতুন মডেলের বা নতুন নতুন জিনিস উঠায়,
খুবই ভালো লেগেছে। আর এই যে এখানে এই বাটি সেটটা, প্লেট সেটটা খুবই ভালো লেগেছে। তো আমি এখান থেকে 6টা প্লেট নিয়েছি। প্লেটটা দেখে আমার খুবই পছন্দ হয়েছে, তাই প্লেটটাও নিয়ে নিয়েছি। আর আমি পুরো ডিনার সেটটা নিইনি, শুধু প্লেটটাই নিয়েছি, যেহেতু আমার ঘরে অনেক কাচের জিনিসপত্র হয়ে গিয়েছে, পছন্দ হলেই নিতে মনে চায়, তারপরও নিয়ে নিলাম। আর দামটাও রিজনেবলের ভিতরে, প্রতিটা জিনিসই অত বেশি দাম না, ভালোই দাম কম ছিল। আর মার্কেটে প্রচুর জিনিসপত্র ছিল, বিশেষ করে ঘর ডেকোরেশন করার জিনিসপত্রটাই বেশি। আর আমার ঘর ডেকোরেশন করার জিনিসপত্র যেই শপে থাকে ওই শপে আমার ঘুরতে খুবই ভালো লাগে, ঘুরতে দেখতে খুবই ভালো লাগে। এই তো এই ঘড়িটাও আমার খুব পছন্দ হয়েছে। আমি এই ঘড়ি নিয়ে নিয়েছি আমার বেডরুমের জন্য, যেহেতু আমার বেডরুমের কালার হোয়াইট আর গ্রের ভিতরে। তো এই কাচের ঘড়িটা, এটা ছিল কাচের, তো ঘড়িটা খুবই ভালো লেগেছিল। আর ঘড়িটা ওয়েটও অনেক, তো তারপরও নিয়ে নিয়েছি, পছন্দ হয়েছে। তো যা যা কেনাকাটা করেছি এখন পেমেন্ট করে নিচ্ছি। পেমেন্ট করে তারপরে বের হয়ে যাচ্ছি। বের হয়ে আরেকটি শপে এসেছি। তো এই শপটাতে আমার মেয়ে কিছু কসমেটিক্স কিনবে, ওর কিছু কসমেটিক্সের দরকার ছিল। আর ওই অ্যাকশন মার্কেটেই ঘুরতে ঘুরতে আমাদের অনেক সময় চলে গিয়েছে। তো যেহেতু আমার মেয়ের কিছু কসমেটিক্স লাগবে, তো শেষ মুহূর্তেই এই মার্কেটটাতে ঢুকেছি। আর এই মার্কেটটাতে কিকো থেকেই ও কসমেটিক্স কিনে সবসময়। তো কিকোতেই ডাইরেক্ট ঢুকে গিয়েছি, আর অন্য কোথাও যায়নি, যেহেতু আর মাত্র 10 মিনিট বাকি মার্কেট বন্ধ হয়ে যাওয়ার। তো তাড়াতাড়ি করে কিছু যা যা দরকার ছিল নিয়ে নিয়েছে। আর এখন এই সিজনটাতে কিকোতে অফার চলছে। কিছুদিন আগেও এসেছিল কিকুতে, বেশ কিছু জিনিসপত্র কেনাকাটা করেছে। তো তখনও ওরা ফেস মাস্কগুলা গিফট করেছে। আর আজকেও তেমন কিছু নেইনি, শুধু 2টা লাইনার নিয়েছি, লিপস্টিক নিয়েছি। তো এটার সাথেও ওরা ফেস মাস্ক দিয়ে দিয়েছে। এই তো এর আগের বার যখন এসেছিলাম এই লাইনারগুলা শেষ হয়ে গিয়েছিল, ওরা বলেছিল যে 1 সপ্তাহ পরেই আবার এগুলো আসবে। তো এর জন্য আবার আজকে এসেছি, এসে আর যেগুলা লাইনারগুলো দরকার ছিল, লিপ লাইনারগুলো, ওগুলো আবার নিয়ে নিল। আর এর আগের বার যখন এসেছিলাম তখন এই লাইনারগুলো শেষ হয়ে গিয়েছিল। আর এই লিপ গ্লসটাও ভালো লেগেছে, তাই লিপ গ্লসটাও নিয়ে নিলাম। Un sacchettino? Sì, grazie, grazie. Ti regalo anche tesoro 2 per occhi e una maschera idratante. Grazie. Hai la tessera? No, no, paghiamo in contanti. এই তো কিকো থেকে বের হয়ে আমরা একটি নতুন রেস্টুরেন্টে এসে পড়েছি। আর এটা একটি মাসেদোনিয়ানদের রেস্টুরেন্ট। তো এটাতে সব হালাল খাবার পাওয়া যায়। তো এই রেস্টুরেন্টটার অ্যাড্রেসটা আমার হাজব্যান্ডের একটি ফ্রেন্ড দিয়েছে, মাসেদোনিয়ান ফ্রেন্ড। আর মাসেদোনিয়ানরা মুসলমান, যেহেতু তো ওরা জানে ভালো করে আমরা হালাল ছাড়া খাই না। তো ওই অ্যাড্রেস দিয়েছে এই কারণেই, যেহেতু আমরা যে এলাকাটাতে থাকি এলাকাটাতে তেমন মুসলিম রেস্টুরেন্ট নেই বা হালাল রেস্টুরেন্ট নেই। তো যেহেতু এটা নতুন খুলেছে হালাল রেস্টুরেন্ট, তো সেই হিসাবে ও এই ঠিকানাটা দিয়েছে। তো ও বলল রেস্টুরেন্টের খাবারগুলো নাকি অনেক মজা হয় আর সবগুলোই 100% হালাল। আর তারপরেও আমার হাজব্যান্ড ঢুকেই জিজ্ঞেস করেছে ওদের খাবারগুলা হালাল কিনা। তো ওরা বলল 100% হালাল। আর ওরাও যেহেতু মুসলমান, তো ওরা হালালটাই বিক্রি করে।
আর এটার ভিতরে ঢুকে দেখলাম সব মাসিদোনিয়ানরাই খাওয়া দাওয়া করছিল। তো যেহেতু ওরাও মুসলমান, ওরাও অনেক ফ্যামিলি নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে খাচ্ছিল, তো এর জন্য পুরো রেস্টুরেন্টটা তখন আর ভিডিও করিনি। তো যখন একটু খালি হয়েছে তখনই ঘুরে ঘুরে দেখিয়েছি। তো চাইলে যাদের যাদের ইচ্ছা এই রেস্টুরেন্টটাতে গিয়ে খেতে পারে। আর এই কাবাবগুলোও বেশ ভালোই ছিল, তো বেশিরভাগই কাবাব জাতীয় জিনিসই নিয়েছি, তো ভালোই ছিল খাবার। আর এখানে ব্রেড নিয়েছি, কাবাব নিয়েছি, আর সাথে ওরা সালাদ দিয়েছে। আর আরেকটা কাবাব দিয়েছে বিনস দিয়ে, তো ওইটাও ভালোই ছিল। আর অনেক ধরনের খাবারই পাওয়া যায়, ওরা প্রথম মেনু দিয়ে যায়, মেনু কার্ডটা। তো যার যেটা পছন্দ দেখে দেখে অর্ডার করে নেয়। আর অর্ডার করার আগে দেখা যায় মেনু কার্ডে যে কি কি দিয়ে ওরা তৈরি করেছে, আর যারা না বুঝে ওদেরকে ডাকলে ওরা বুঝিয়ে দেয় যে এটা কি কি দিয়ে রান্না করা হয়েছে। তো ওইভাবেই খাবারটা চুজ করা যায় যে কেমন হবে আর কোনটা মজা লাগবে, তো ওরাও বলে দেয়। তো সেই হিসাবেই ওদেরকে জিজ্ঞেস করেই খাবারটা অর্ডার করেছি। তো ভালোই ছিল, খারাপ ছিল না। তো এই তো খাবার দাবার খেয়ে আমার হাজব্যান্ড এখন পেমেন্ট করবে, তো ওই সময়টাতেই আমি একটু ভিডিও করেছি, যেহেতু কেউ ছিল না, সবাই বের হয়ে গিয়েছিল। আর সব সময় সব জায়গায় ক্যামেরাটা অন করা যায় না, সবারই প্রাইভেসি থাকে। তো প্রাইভেসির কারণেই আসলে ক্যামেরা অন করা যায় না, তো যতটুকু পারি অতটুকুই করি। আর ওরা রেস্টুরেন্টটা নিজেরাই ফ্যামিলি মিলেই রেস্টুরেন্টটা চালাচ্ছে, নতুন খুলেছে। ওরাও বলল ঘুরে ঘুরে রেস্টুরেন্টটা ভিডিও করার জন্য। তো আমার হাজব্যান্ড বলল যে ওর ফ্রেন্ড এই ঠিকানাটা দিয়েছে, তো ফ্রেন্ডের নাম যখন বলেছে ওরাও চিনে। তো যেহেতু আমি ভিডিও করছিলাম, তো ওরাও বলছিল যে ভিডিও করার জন্য, সবাইকে দেওয়ার জন্য, যেহেতু নতুন খুলেছে, তো বলার জন্য রেস্টুরেন্টে এসে খাওয়ার জন্য। তো খাবারগুলো যেহেতু হালাল, তো সেই হিসাবেই ওরা বলেছে, যেহেতু ওরাও জানে আমরা মুসলমান, আমরা হালালটাই খাই। তো সেজন্যই ওরা বলছিল যে ভিডিও করে বা আমার কোনো ফ্রেন্ড থাকলে ফ্রেন্ডদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য এই রেস্টুরেন্টে যেয়ে খাওয়ার জন্য, যেহেতু 100% হালাল। তো এই তো এখন আমরা বাসায় চলে যাচ্ছি, তো বাসায় চলে আসলাম। বাসায় এসে তারপরে ফ্রেশ হয়ে যা যা কিনেছি ওগুলাই একটু আপনাদেরকে দেখাচ্ছিলাম, যে অ্যাকশন থেকে কি কি কিনলাম। এই তো আমি এই প্লেটগুলো কিনেছি, আর এই প্লেটগুলা এই সময়টাতেই পাওয়া যায়, যেহেতু ক্রিসমাসের সময় ওরা সব গোল্ডেন কালার জিনিস দিয়ে ডেকোরেশন করে। তো এই প্লেটগুলো আমি খুঁজছিলাম, তো প্লেটগুলো নিয়ে নিলাম। এগুলা ডাইনিং টেবিল ডেকোরেশন করার সময় আমার কাজে লাগবে। আর কিছু স্টার ল্যাট নিয়েছি। তো এই স্টার ল্যাটলাইটটা মূলত আমি নিয়েছি রমজানের জন্য। আর এই তো এই যে ঘড়িটা কিনে নিয়েছি, ঘড়িটা আমার খুবই পছন্দ হয়েছিল, তাই নিয়ে নিলাম। আর এই যে কিছু ঝিকিমিকি কি বলে এটাকে জানি না, ওইটা নিয়ে নিয়েছি, রমজানের সময় আমার কাজে লাগবে। আর এই তো ঘড়িটাও খুলে দেখছিলাম সব কিছু ঠিকঠাক আছে কিনা, যেহেতু গ্লাসের ঘড়ি, তো অনেক সময় অনেক জায়গায় ভাঙা থাকে। তো দেখছিলাম কোনো জায়গা দিয়ে ভাঙা আছে কিনা, যদি ভাঙা থাকে তাহলে এটা ফেরত দেওয়া যাবে। তো দেখলাম সব কিছু ঠিকঠাকই আছে। আর এই তো
লাইটগুলোও দেখছিলাম। আর এই লাইটটা প্লাগ সিস্টেম, এটা আমার কাছে বেশি ভালো লেগেছে। তো ব্যাটারির আর ঝামেলা নেই, প্লাগ লাগালেই এটা খুব সুন্দর করে এটা জ্বলবে। আর এই তো এটা একটা কিনেছি মিররের মধ্যে লাগানোর জন্য একটি লাইট, যেহেতু অনেক সময় মিররের মধ্যে লাইট লাগে, বিশেষ করে আমার বাথরুমে দরকার ছিল। যদিও বাথরুমে আমার মিররের মধ্যে লাইট লাগানো আছে, তারপরও এটা নিয়ে নিলাম, এটা যেহেতু একটু বেশি আলো। আর এই তো কিকো থেকে কিছু জিনিস কিনেছি, এটার সাথে স্কিন কেয়ার কিছু ফেস মাস্ক ওরা গিফট করেছে। আর লাইনারের এই দুইটা কালারই আমার মেয়ের দরকার ছিল, যেহেতু আরও একবার গিয়েছিলাম তখন ছিল না, তো এই দুইটাই নিয়ে নিয়েছি। আর এই তো লিপ গ্লসটাও নিয়ে নিয়েছি। এই তো ঘড়িটা দেয়ালে লাগিয়ে ফেলেছি। তো আজকের মতো আমার ব্লগটি এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।